ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 বাজে। 8:30 আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, তো 8:20 বাজে। ছেলেদেরকে তুলতে তুলতে এই যে শুয়ে আছে, কখন দিয়ে ডাকা হচ্ছে, সেই 8টার থেকে ডাকা হচ্ছে, সে উঠতে আর চায় না। ঠেলে 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 মা আর 5 মিনিট, মা আর 5 মিনিট, এই চলছে। আর বলো কেন, এই যে দুই ছেলে শুয়ে আছে, 12টা 12:30টার সময় এখনও ওঠার নাম নেই। আর গতকাল ওদের অনলাইন ক্লাস শেষ হয়েছে, সেই যে দবদবে গরম পড়েছিল, তখন থেকে যে বাড়িতে মানে অন্য সব স্কুল তো প্রায় ছুটি পড়েই গেছে, ওদের স্কুলগুলি ছুটি পড়েছে, মানে কিরম করে বাড়িতে অনলাইন ক্লাসটা স্টার্ট ছিল। তো 8:30 থেকে 12টা পর্যন্ত ওদের অনলাইন ক্লাস শুরু হতো, তো সেটাই চলছিল। গতকাল ওদের অনলাইন ক্লাস শেষ হলো, মানে গরমের ছুটি পড়লো গতকাল, আজকে থেকে গতকাল অবধি ক্লাস হয়েছে অনলাইনে। তো পড়াশোনা সবই পাঠিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে সবই পাঠিয়ে দিয়েছে, এগুলি আবার করাতে হবে। স্যারও তাই বললো, ছুটিটা ভালো করে কাটিও, কিন্তু তার সাথে পড়াশোনাও করো। এই তো দুই ছেলেকে সকাল দিয়ে ডাকছি, তারা তো ওঠার নাম নেই। এই যে একজন উঠে বসে আছে, ওঠার নাম নেই, ব্রাশ করেনি। আর এই যে আরেকজন শুয়ে আছে, এনাকে তো তোলা যায় না। এবার কত করে বলে বলে মা আর 5 মিনিট, মা আর 5 মিনিট, উঠতে তো চাই না। দেখো কি অবস্থা, এবার কতক্ষণ ধরে একে তোলা যায় বলো তো। দীপ উঠে পড়, দীপু উঠে পড়, দীপু, এই দীপু উঠে পড়, উঠে পড়, দেরি হয়ে গেছে। এই এই উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে না, পাখা চালাবো না, পাখা বন্ধ থাকবে। ওঠ এবার, ওঠ ওঠ ওঠ, উঠে পড়, ওঠ 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 ওঠ, উঠে পড়, ওঠ 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 ওঠ, ওরম করে না, ওঠ ওঠ বাবা, পড়াশোনা করতে হবে না, ওঠ 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 ওঠ। নীলু উঠে পড়ো, নীলু উঠে পড়ো, 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 উঠে পড়ো। দীপু উঠে পড়, দীপু উঠে পড়, দীপু ওঠ ওঠ ওঠ, দেরি হয়ে যাবে, ওঠো 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 ওঠ। দীপু উঠে পড়, আয় 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 দীপু, এই দেরি হয়ে যাবে, ওঠো 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 ওঠো। এই দীপু ওঠ, ওঠ না, এই এই ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ, দীপু ওঠ 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 ওঠ, দেরি হয়ে যাচ্ছে, ওঠো ওঠো ওঠো। এই এই যে ওঠো 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 ওঠো, দাদা উঠে গেছে, ওঠো ওঠো ওঠো। এই যে এই যে এই যে উঠে পড়ো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো। এই এই যে এই যে এই যে এই যে, ওঠ 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 ওঠ, দীপু উঠে পড়, উঠে পড় বাবা, ওঠ। এই ওঠ না, এই শোনা, ওঠ, দেরি হয়ে যাচ্ছে। এই দীপ উঠে পড়ো, ওটা তুমি ওঠো ওঠো, উঠে ব্রাশ করো, ওঠো ওঠো ওঠো, উঠে ব্রাশ করো, উঠে ব্রাশ করো, উঠে ব্রাশ করো, ওঠো ওঠো, উঠে ব্রাশ করো, ওঠো। ওরম করে। এই তোমাদের আমাদের গাছগুলি দেখাই, তোমাদের মনে আছে মনে, এই আমার বেলফুলের গাছ। আগে গাছটার মধ্যে তো মানে পাতা ফাতা কিছুই ছিল না, পরে যখন আমি একটু ট্রিম করে দিলাম না, তখন বেশ পাতাগুলি বেশ গজাচ্ছে। আগে তো একদম শুধু ডাল ভরা ছিল, পাতা ছিলই না। এখন দেখি বেশ একটু ফুল টুল হয়েছে। এখানে একটা ফুল, এই যে দেখতেই পাচ্ছ, এখানে একটা ফুল হয়েছে। হ্যাঁ, সাইডে একটা ফুল ফুটেছে, এটা একটা ফুল ফুটেছে। আর এখানে দেখো তো এই 3টে কড়ি আছে, এখানে 3টে, এখানে 3টে কড়ি হয়েছে। এগুলো ফুল হয়ে গেছে বলছে। গাছটা ট্রিম করাতে একটুখানি ভালো হয়েছে না। এখানেও একটা ফুল ফুটেছে, ওই পাশেও, এইখানে এইখানেও 3টে কড়ি হয়েছে, এখানেও 3টে কড়ি হয়েছে, এখানেও 3টে কড়ি হয়েছে। আর এগুলি হয়েছিল, এগুলি নিয়েছি ঠাকুরের পায়ে দিয়েছি। এখানে আবার আগাছানা মতন কিছু হয়েছিল, ওগুলিকে সব ফেলে দিয়েছি। তো এই হচ্ছে কথা। এই আমার বেল ফুলটা এতটা বড় হয়েছে বেশ। এখান দিয়ে তো রোদ পায় ভালো, তাই একটু জল টল দিই, সার সেরকমভাবে দেওয়া নেই। এবার ভাবছি একটু সার এনে দেবো। আর একটা তোমাদের গাছ আছে, শেয়ার করবো পেছনে, লঙ্কা গাছটা তোমাদের দেখাবো কী অবস্থা হয়ে রয়েছে। ছেলেগুলি ব্রাশ করে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, ব্রেড বাটার দেওয়া হয়েছে, আর এখানে দুধ আছে। তো এই সকালের ওদের ব্রেকফাস্ট। উল্টো পাল্টা করে তোমরা আগেও দেখেছো, একটু উল্টো পাল্টা করে দেওয়া হয়। কোনো দিন ব্রেড, কোনো দিন ব্রেড বাটার, কোনো দিন জ্যাম জেলি। তো বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে, এখনও খেয়ে ওঠেনি। গডকে উইশ করুক। কোথায় থাকে
আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। হয়ে গেছে কি হয়ে গেছে হয়ে গেছে ভালো করে পড়ে ভালো করে পড় এভরিডে this is only his pleasure না নিয়েছো তোমরা কি নিয়েছো গল্পটার থেকে? সে তো অনেক কষ্ট করে দাঁড়িয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেও তো অনেক কষ্ট করে দাঁড়িয়েছে। যারা যারা ভালো রেজাল্ট বাংলাজ্যোতি যাদের নাম হয়েছে তারা অনেক কষ্ট করে আজকে মানুষ হয়েছে। তখন এরকম লাইট ছিল না, পাখা ছিল না, অন্ধকার ঘুটঘুটে কত কষ্ট করে জীবনে দাঁড়িয়েছে তারা। তোমরা তো একবারে সব রেয়াজে আছে। হ্যাঁ, তো এই আলু পেঁয়াজ ছিল না, তো এই আলু পেঁয়াজ আনতে দিয়েছি, আলু পেঁয়াজের সাথে দুধ দিয়েছি। বিস্কুট আনতে বলেছিলাম, তো এই বিস্কুট নিয়ে এসে এলাইচি জানি না কতটা এলাইচি থাকবে, খাওয়ার সময় বোঝা যাবে। এলাইচি রোস্টেড বেড, তো এই বিস্কুট নিয়ে এসছে। আর এদিকে বেড তো আমাদের প্রায় দিনই লাগে। এদিকে দুটো বাবুজি কেক নিয়ে এসে। এই আপাতত মানে সবজি বাড়িতে আছে, 3 দিনের সবজি আছে, ওটাই আজকে যেটুকু পারবো করবো। আলু পেঁয়াজ নিয়ে এসে এখন একটু টিফিন করে দিই। মা পরোটা বানিয়ে দিয়েছে, এখানে পরোটা হয়ে গেছে, একটু আলু চচ্চড়ি বা কিছু করে দিই, খেয়ে আবার ও বেরাবে। ছেলেরা ওই ঘরে পড়ছে, আমি ততক্ষণ আলু চচ্চড়িটা করে তারপরে আবার রান্নায় ঢুকবো। সঙ্গে থাকো। এই রুটির জন্য আলু চচ্চড়ি বসাচ্ছি। এই রুটির আলু চচ্চড়িও কত কী করবে, এমনিই জাস্ট কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আলু সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, পরোটা আলু চচ্চড়ি এটুকুনি কলা, তো এই দিয়ে দিয়েছি, ওরা খাক। আর আমার একটু কাজ আছে, কাজ সেরে নিই ততক্ষণ। তো মায়ের টিফিনটা দিয়ে দিই, ছেলেদের দিয়ে দিচ্ছি, ওই ঘরে খাচ্ছে। আর আমি টিফিন নিয়ে বসে রয়েছি, টিফিন খাওয়া হয়ে গেলে আবার রান্নাবাড়ি আছে। বাজার কিছুটা আছে, যেহেতু কিছু ছিল না, আলু আর পেঁয়াজটা ছিল না, টমেটো ছিল না, ওটা আনতে দিয়েছিলাম যেটা নিয়ে এসে। এবার দেখি রান্নাবাড়ি কী করে বলছি, মোচাটা করবো। কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখা যাচ্ছে টিফিনটা করে নিই, 9:30 বেজে গেছে। চালের জল ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছিলাম, ধোয়া জলটা দিয়ে দেবো গাছটার মধ্যে। গাছটা দেখাচ্ছি, চলো। এই যে গাছটা তোমাদের আগে দেখিয়েছিলাম, এখানে একটা লঙ্কা মানে টমেটো গাছ, আমি ভেবেছিলাম ওটা টমেটো গাছই ছিল। টমেটো গাছ মানে ছোটো ছোটো দানা মতন হয়েছিল। তো পাশের একজন বললো ওটা টমেটো গাছ না, ওটা নাকি জংলি গাছ। তো ওই গাছটা হয়ে গিয়ে আমার লঙ্কা গাছটাকে শেষ করে দিয়েছে বলতে পারো। যা ছিল ওই গাছটা তো মানে আগাছা টাইপের ছিল, ওটা তুলে দিয়েছি। তুলে এবার লঙ্কা গাছ যেগুলো মরে গেছিলো সেগুলি তুলে দিয়েছি। তুলে এটা রয়েছে, দেখি এবার এটা একটুখানি চাল ধোয়া জল দিয়ে দিই। আর এই একটা আম গাছ, এই গত বছর হয়েছিল দেখি আম গাছে এইখানে আম ঝুলছিল, এইখানেই আম ঝুলছিল, আমরা পেরে নিয়েওছিলাম। এবারে এই আম গাছে একটাও আম হয়নি, একটাও কিছু আম হয়নি, এখানে শুধুই পাতা আর শুধুই পাতা। এবারে কোনো আম টাম হয়নি, শুধু পাতা। এই অবস্থা এই গাছে নেই। গতবারে এত আম হয়েছিল, আমি একটা পেরেও নিয়েছিলাম, এখান থেকে খেয়েছিলাম। এবারে কোনো আম হয়নি, আম গাছের এই অবস্থা। হ্যাঁ,
ধরে দেবো। মানে আমাদের বেলফুল গাছটা যেরকম সকালে দেখছিলাম, এলো কারো কাছ থেকে দেখছি, এটা 3টে ফুল হয়েছে, 3টে করে করি, এখানে 3টে করে করি হয়েছে, আর এখানে ফুল হয়েছিল সেটা পেরে নিয়েছি। মা হয়তো খেয়াল করেন, বাবুকে বলেছিলাম একটা ফুল মা পেরে নিয়েছি, এখান থেকে একটা ফুল মা পেরে ঠাকুরকে দিয়েছি, এখানে একটা হয়ে যাবে, স্নান ঠান করে ঠাকুরের পায়ে দিয়ে দেবো, আর একটা আবার এখান থেকে হচ্ছে। তো এই হচ্ছে আমার বেলফুলের অবস্থা। ভাবছি একটা টব দিয়ে এটার মধ্যে রয়েছে, তো ভাবছি একটা টবের মধ্যে করে একটু মাটি আর সার দিয়ে দেখি গাছটাকে একটু বাড়ানো যায় কিনা। আমি মাঝখানে ট্রিম করে দিয়েছিলাম, আগে তো কিছু একটা পাতা পাতা বেরায়নি, ট্রিম করে দেওয়ার পর দেখছি একটু পাতা খেলিয়েছে, ভালো লাগছে বেশ। 2-3 দিন ধরে পেয়ারা এনে পড়ে রয়েছে, পেয়ারা তো খাওয়া হয়নি, দেখি ছেলেগুলিকে দিয়ে দিই, নয়তো পেয়ারাগুলি সেইভাবে নষ্ট হবে, পড়েই থাকবে ফ্রিজে এইভাবে, পেয়ারাগুলি নষ্ট হবে, ছেলেগুলিকে দিয়ে দিয়ে একটু নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে। তো এই পেয়ারা মাখিয়ে দিয়ে দিচ্ছি, ছেলে নিই, ভালো লাগছে। দিই প্যাটা নে, দিই প্যাটা নে, নে একটা খাবো না, পেয়ারা ভালো লাগে না খেতে। পেয়ারা খা, ভালো লাগে না খেতে, ফালতু পেয়ারা। পেয়ারা ভালো না? না, সত্যি বলছি, ভালো লাগে না। তো আজকে রান্না বলতে এই সেদিনকার রাজা মোচা নিয়ে এসেছিলেন, কাটা মোচা, এতটা মোচা কাটা রয়েছে, তো এগুলি কেটেই এনেছে যে, এতটা বলতে অল্প, একটা গোটা মোচা হলে তো অনেকটাই হতো, মোচা এইটুকু আছে, তো ঢেলে দেখাচ্ছি মোচা কয়টুকু হয়েছে। এই এতটা মোচা হয়েছে, তো এইটুকু মোচা হয়েছে। এটা যদি একটা গোটা মোচা হতো অনেকটা মোচা হতো, যেহেতু ওরা কেটে বেছে দিয়েছে তার দামটা নিয়ে নিয়েছে, তো একটা মোচা একদম 30 টাকা, কত 40 টাকা নিয়েছে এইটুকু, আর তার সাথে একটুখানি মতন লতি নিয়ে এসেছিলো, সব শুদ্ধ মিলিয়ে 50 টাকা নিয়েছে। এই যে মোচা এইটুকু হয়েছে, যাই হোক এর মধ্যে একটু আলু বড়া দিয়ে বাড়াবো, একটু ডাল ভিজিয়ে রেখেছি কালকে রাতে, একটু আলু আর বড়া দিয়ে বাড়াবো এটা, তো নারকেল দিয়ে। এই হচ্ছে মোচা, এটা সিদ্ধ করতে দেবো। আজকের মেনু হচ্ছে মোচাই হবে, তার সাথে হবে আমি ডাল যেহেতু ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজই হবে, আর পেঁয়াজের ডাল করবে, এই আজকের মেনু। আর তাছাড়া ভেবেছিলাম একটু নিম বেগুন করবো, আজকে আর নিম বেগুন করবো না, নিম বেগুনের বদলে আলু ভাতে দিয়ে দিয়েছি। সেদিনটা কী হয়েছে না, যখন ঝড় উঠলো আমাদের এখানে সামনের থেকে একটা নিম পাতা গাছ আছে, তো এই নিম পাতাগুলি এইভাবে পড়ে গেছে, তো আমি আবার কিছুটা তুলে নিয়ে এসেছিলাম, আবার রাজা সেদিকে একটা নিম পাতা কিনে নিয়ে এসেছিলো, এইটা হচ্ছে ও কিনে নিয়ে এসে সেই নিম পাতা, আর আমি যেগুলি কচি কচি নিয়ে এসেছিলাম, গাছটা করেছিল তখন নিয়েছিলাম এগুলি, তখন যখন নিয়েছিলাম একদম লাল টকটকে চলে, এখন তো শুকিয়ে গিয়ে কিছুটা এইরকম হচ্ছে, তো নিম পাতাগুলি ফেলবো না, কিছুটা এতটার মতো নিয়ে নিম পাতাগুলি অল্প একটু আলু ভাতের মধ্যে অন্তত তিতোতে খাওয়া হোক। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু, তো নিম পাতাগুলি ভেজে আলু ভাতে মেখে নেবো, আর মোচা করবো একটু বড়া আর আলু দিয়ে, আর একটু পেঁয়াজ দিয়ে ডাল করবো, পেঁয়াজি করবো। তাহলে তরকারিগুলি কেটে নিয়ে চলো। ডাটি ফাটিগুলো নিম পাতা সব ছাড়িয়ে নিই, এগুলো একটু ভেজে নেবো, কড়া করে ভেজে আলু ভাতেটা দিয়ে মেখে নেবো। অন্তত কিছু তিতো পেটে যায়, গরমকালে লোকে এমনি বলে তিতো আর টক খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো, তো যার জন্য একটুখানি নিম পাতা ভেজে নিই, আলু ভাতে মেখে দেবো। প্রথম পাতে শাক তো নেই, আজকে শাকের বদলে এটা, তো নিম পাতা আর আলু ভাতে মেখে দেবো, ওটা প্রথম পাতে খাবে, তারপরে হচ্ছে গিয়ে বড়া ভাজা ডাল দিয়ে খাবে। তো আগে নিম পাতা কচি কচি আছে, বাঁচার কিছু নেই, জাস্ট গান্ধীগুলো একটু ফেলে দিয়ে দেবো।
বাপের বাড়িতে নর্মালি পেঁয়াজি হতো বেসন দিয়ে, তাই তো? বেসন দিয়ে আমাদের বাড়িতে পেঁয়াজি হতো বেসন দিয়ে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজি করে ডাল ভিজিয়ে, যে কোনো ডাল একটু ভিজিয়ে দেয়, ভিজিয়ে তারপরে শ্বশুরবাড়িতে পেঁয়াজি হয়, ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি হয়। কিন্তু আমাদের বাপের বাড়িতে দেখেছি মা বেসনে পেঁয়াজি করতো। যাই হোক, আমি ওই ডাল ভিজিয়ে রেখেছি, ডালের মধ্যেই পেঁয়াজি করবো। পেঁয়াজি আবার বড় ছেলেটা খেতেই চায় না। বড়া করার জন্য, পেঁয়াজি করার জন্য 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছি। কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল আর মুসুরি ডাল। তো এই 2 রকম ডাল একটুখানি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে নেবো, বেটে নেব। তো এইসব জোগাড় করে নিয়েছি, জোগাড় হয়েও গেছে, ডাল ফাল বেটে নিয়েছি, বেটে নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট মোচাটা সিদ্ধ বসাবো, ডাল ফোড়ন দেবো, মোচা দিয়ে সিদ্ধ বসিয়ে ডাল ফোড়ন দেবো, দিয়ে আর পেঁয়াজগুলি ভেজে নেবো। পেঁয়াজ কেটে নিয়েছি কিছু কিছু করে। আর এদিকে নারকেল কোড়া রয়েছে, নারকেল কোড়া মোচায় দেবো বলে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এছাড়া মোচাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটা জাস্ট সিদ্ধ করবো প্রেশারে। আর এদিকে নিম পাতাও কেটে নিয়েছি, নিম পাতা এই যে কেটে নিয়েছি, এগুলো একটু ভেজে নেবো শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতের জন্য মাখার জন্য। আর ডাল 2 রকম বাটা হয়ে গেছে, এটা হচ্ছে মোচার ডাল, মোচার জন্য মোচার বড়া হবে। আর একটা ডাল বাটা হয়ে গেছে, সেটা হচ্ছে পেঁয়াজিতে দেবো। আপাতত এখন ডালটা সম্বাদ দিয়ে দিই। যেহেতু পেঁয়াজের ডাল করবো, 1 ফোঁটা রসুনের মধ্যে থেতো করে দিয়েছি, খেতে ভালো লাগবে বলে। আগে পেঁয়াজটা ভেজে নিই। আর ছেলেরা ওদিকে বাইরে খেলছে, বন্ধু বান্ধব তবে দুজনই আসে, ওরা খেলছে, খেলুক। রান্নাটা হয়ে গেলে দেখে স্নান করিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। বাজে এখন সবে 1:20 হয়েছে, আশা করি 2টোর মধ্যে হয়ে যাবে আমার রান্নাগুলি। সবাইটা বেশি আজকে রান্না নেই। 2 ছেলে খেলছে। আজকের মেনু দেখে দিই। এই যে পেঁয়াজি, আর এই হচ্ছে পেঁয়াজের ডাল, আর এখানে হচ্ছে মোচা করেছি এই বড়া দিয়ে। আচ্ছা, ধোঁয়া বেরাচ্ছে এখনও। এই হচ্ছে স্যালাড কেটে রেখেছিলাম। আর নিম পাতা মাখবো, এই হচ্ছে বেটে রেখেছি আলু ভাতে দিয়ে নিম পাতা মাখবো। 2 ছেলেকে বাবাকে খেতে দেবো, তারপরে আস্তে আস্তে আমি আর মা আছি। তো চলো সঙ্গে থাকো, ওদেরকে খেতে দিয়ে খাওয়াতে হবে না, দেরি হয়ে গেছে। এসে আমাদের নিয়ে যাবে। তো আলুটা গরম হলে এটা দিয়ে মেখে নিচ্ছি, হাতে ছ্যাঁকা লাগছে, কিন্তু কিছু করার নেই, তাড়াহুড়া হয়েছে, দেরি হয়ে গেছে রান্নাটার সাথে সাথে। নীল কোথায়? এই 2 ছেলে এখন যাচ্ছে খেলতে। যা, এখানে সামনাসামনি একটা মাঠ আছে, আদর্শ সমিতি বলে, ওখানে এখন যাবে খেলতে এই 3জন। আর ওই পাশের বাড়ি একজন আছে, ও যাবে, ওকে ডাকছে। তো ওর বাবা দাঁড়িয়ে আছে মনে হয় ওখানে, তো বাবার সাথে চলে যাবে। গেটটা দিয়ে যাবি? তো আজকে ছেলেরা বলেছিল যে সন্ধ্যাবেলা কিছু না কিছু তো টিফিন করেই দিই। তো আজকে ম্যাগি খেতে চেয়েছিল, আমি বললাম পরশুদিন রোল বানিয়ে দিয়েছি, আজকে আর ম্যাগি খাস না, আজকে আমি একটু ভালো করে আজকে একটু ভালো করে আমি লস্যি বানিয়ে দেবো। তো আমি লস্যি বানাবার জন্য এই স্নান করে আমিও লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে ওরা খেলতে গেছিলো, খেলে ঠেলে ফিরেছে, গাটা ধুয়ে দিলাম, ধুয়ে আমাদের দ্বারা আমি লস্যি বানিয়ে দিই। আজকে আর অন্য কিছু টিফিন করতে হবে না, সন্ধ্যাবেলা যে টিফিনটা খাই স্ন্যাক্স হিসেবে খাই সেটা আজকে বাদ থাক। আজকে আমি একটু ভালো করে লস্যি বানিয়ে দিই। লস্যি বানানোর জন্য এই কাজু আর কিশমিশ একটু চপিং করে নিচ্ছি। এবার দই বার করে রেখেছি, এখানে কাঠ বার করে রেখেছি, ঠান্ডা জল বার করে দিয়েছি। তো এবার এগুলি একটু গুছিয়ে লস্যিটা বানিয়ে দেবো। আবার তারা বলেছে আমাকে আজকে কাচের গ্লাসে খেতে দিতে হবে, যার জন্য আবার 2টো কাচের গ্লাসও আমি বার করে নিয়েছি। তো যার জন্য 2টো কাচের গ্লাস বার করে নিয়েছি, কাচের গ্লাসে দিতে হবে। তো দেখা যায় লস্যিটা আমি বানিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই আমার লস্যি বানানো হয়ে গেছে।
আমাকে বলেছিল ওপর দিয়ে আইস দিয়ে দিতে, যার জন্য আমি আর আইস ওর মধ্যে দিনই ঠান্ডা জল দিয়ে করেছি। আর ওপর দিয়ে আইস দিতে বলেছিল, তো ওপর দিয়ে আইস দেবো এখন। তো এই হচ্ছে আইসের ট্রে, ওপর দিয়ে আইস দেওয়ার জন্য বলেছিল যখন, যার জন্য আমি আইস আগে দিইনি। এই দুটো করে আইস দিয়ে দিলে আর ওপর দিয়ে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়ে দেবো। তো এই আমার সার্ভ হয়ে গেল, যেরকম ওরা খেতে চেয়েছিল সেরকম বানিয়ে দিয়েছি। এখন নিয়ে যাই এই আমার রেডি হয়ে গেছে শরবত। দুই ছেলেকে দিয়ে দিই, কিরকম লাগছে দেখি। কিরম লাগছে বস। কিরম হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে? টেস্ট হয়েছে? ভালো হয়েছে? তো ওরা খেতে থাকুক, আমি এদিকে যেগুলি বাসন ময়লা হচ্ছে ওগুলো আবার গুছিয়ে নিয়ে আসি। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই।